ফিরে এলাম বিরতির পর আবার কথা গানে কিছুক্ষণে। আর আপনারা তো জানেনই যে আজকে আমাদের সাথে আছেন আমাদের দুজন শিল্পী, একজন হচ্ছেন সুমন রাহাত, আরেকজন হচ্ছেন অনিমা ডি কস্তা। আর আরেকটা কথা আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে অনেকের কাছ থেকে আমরা ফোন পাচ্ছি, অনেক অনেক ফোন পাচ্ছি, কিন্তু আসলে এই সরাসরি যদি এই অনুষ্ঠানটি, কিন্তু এটা ঠিক ফোনও লাইভ নয়। তার কারণটা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই বলেছি, প্রয়াসটা হচ্ছে যে শিল্পীর অন্তর্জগতের ভালো লাগা, তার পছন্দের সুরগুলো, তার শিল্পী হয়ে ওঠার অনুপ্রেরণার জায়গাগুলোকে আবিষ্কার করার চেষ্টাটা আমাদের এই অনুষ্ঠানে। এটা ঠিক আসলে অনুরোধের আসরও নয়, কিংবা শিল্পীর সাথে সরাসরি কথা বলার আসরও নয়। আসলে আমাদের অনুষ্ঠানের পরিকল্পনাটার মধ্যেই এই ফোন লাইভ ব্যাপারটা নেই। সেজন্য আপনারা যদিও ফোন করছেন, কিন্তু দুঃখিত যে আপনাদের সাথে কথা বলতে পারছি না। তো যাই হোক, আমরা আবার চলে যাই আমাদের গানে। সুমন ভাই বলেন, এখন কোন গান আপনার, যেটা অনুপ্রেরণার জায়গা থেকে? হ্যাঁ, আমি আসলে যার গান শুনে গানের যে ফিলটা, ফিল যে একটা ব্যাপার যেটা মানুষকে আপ্লুত করে, তো সেই জিনিসটা আমি যার গান শুনে পেয়েছি, প্রথম উপলব্ধি করেছি, তিনি হচ্ছেন জগজিৎ সিং। অবশ্যই আমি যখন 8-9-এ পড়ি হবে, ওই বয়সে আর কি, তো এত ভালো লেগেছিল যে কি আছে গলার মধ্যে, বারবার খালি শুনতামই। তো ওনার একটি গান করছি এখন, ওনার একটি বাংলা গান, ওনাকে শ্রদ্ধা জানিয়ে। বেদনা মধুর হয়ে যায় তুমি যদি বেদনা মধুর হয়ে যায় তুমি যদি বেদনা মধুর হয়ে যায় তুমি যদি মুখের কথায় হয় যে গান, তুমি যদি গাও মুখের কথায় হয় যে গান, তুমি যদি গাও বেদনা মধুর হয়ে যায় তুমি যদি যেদিকে যত ভেঙে গিয়ে তাই দেখি ফুল যেদিকে চাই, দুঃখ হয় প্রীতি অর্ঘ যদি দিয়ে যাও, দুঃখ হয় প্রীতি অর্ঘ যদি দিয়ে যাও বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। যেদিন জেনেছে এই মন তুমি যে আমার, সেই থেকে যা পেয়েছে সে সবই যে তোমার। যেদিন জেনেছে এই মন তুমি যে আমার, সেই থেকে যা পেয়েছে সে সবই যে তোমার। কুয়াশা রাত হয় হেঁটে যায় আধারের কুয়াশা রাত হয় হেঁটে যায় আধারের চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও, চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও বেদনা মধুর হয়ে যায় তুমি যদি বেদনা মধুর হয়ে যায় তুমি যদি
যদি দাও। জগদীশ সাহেব সম্ভবত একটাই এখন পর্যন্ত বাংলা অ্যালবাম করেছেন, এবং যদি ভুল না করি অ্যালবামের নাম সম্ভবত তৃষ্ণা হ্যাঁ, তৃষ্ণা। সম্ভবত, এবং এখানে আরো অনেকগুলো সুন্দর সুন্দর গান আছে। অনেক বিউটিফুল গান আছে। আবার তোমার চুল ভেজা দেখতে দেখতে, তারপরে হচ্ছে তোমার যে চুল বাঁধা দেখতে চুল বাঁধা দেখতে দেখতে, ভাঙলো তারপরে কাচের হচ্ছে আয়না। ভাঙলো কাচের আয়না, তারপরে হচ্ছে আরেকটা এ গান। ভাঙলো কাচের আয়না, ভাঙলো কাচের আয়না, তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে, ভাঙলো কাচের আয়না, তোমার ছলা কলা দেখতে দেখতে, তোমার ছলা কলা দেখতে দেখতে, এ ভাঙলো বুকের আয়না, তোমার চুল বাঁধা দেখতে দেখতে, ভাঙলো কাচের আয়না। আরেকটা গান তো আছে জগদীশ সাহেবের এই তৃষ্ণা অ্যালবামেরই, বেশি কিছু আশা করা ভুল বুঝলাম আমি এতদিনে। এটা একটু হয়ে যাক না, just মুখটা বল। বেশি কিছু বুঝলাম আমি এতদিনে, বেশি কিছু আশা করা ভুল বুঝলাম আমি এতদিনে, মুক্তি মেলে না সহজে, জড়ালে হৃদয় কোনো দিনে, বেশি কিছু আশা করা ভুল বুঝলাম আমি এতদিনে। এই ধারাবাহিকতায় আরেকটা গান করবো হ্যাঁ প্লিজ, লতাজির সাথে। অবশ্যই জগদীশ অবশ্যই সিংয়ের অবশ্যই। বিখ্যাত গান। আসলে তো মানে এই গানটি গাইবার লোভ সম্বরণ করতে পারছি না, কারণ টুটুল ভাই আছেন হ্যাঁ, একদম নিশ্চয়ই। আর কি, পিসটা টুটুল ভাই ডিটো বাজাবে না, একদম এমন ধারণা। একদম একদম। তবে আমার মনে হয় দেশের তার আগে একটা guitarist। ছোট্ট একটা কাজ করা দরকার, সেটা হচ্ছে যেটা সবসময় হয় যে আমরা গান শুনতে শুনতে এত উন্মুখ থাকি, এত মগ্ন থাকি, কিন্তু এই যে গানগুলো করার পেছনে যাদের একটা বিশাল বড় ভূমিকা আছে না, তাদের কথাটা ভুলে যাই। মানে যারা না থাকলে আসলে গানগুলো হতো না, তাদের কথাটা ভুলে যাই। যেমন কিন্তু আজকে সে ভুলটা করতে চাই না, অন্তত আজকে পরিচয় করে দিতে চাই। তবলায় আছেন আমাদের সাথে বাপ্পি মন্ডল, আমাদের সাথে ওদিকে অক্টোপ্যাডে আছেন আলমগীর ভাই, কিবোর্ডে যথারীতি বাপ্পিদা সবসময় থাকেন আমাদের সাথে। আর আজকে আমাদের বাড়তি পাওয়ানো হচ্ছে যে গিটারে আমরা মনোয়ার হোসেন টুটুল ভাইকে পেয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ টুটুল ভাই আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। তো আমরা বলছিলাম যে অনুপ্রেরণার জায়গা থেকে আসলে গানগুলো করা, তো মানে এই গানগুলো না মানে একটার পর একটা গান, এগুলো এত সুন্দর, এত চমৎকার, মানে আর পরিবেশ যখন তৈরি হয়ে যায় তখন কিন্তু গান অটোমেটিক আসতে থাকে একটার আসতে পর থাকে। একটা, আর কি অনুরোধ লাগে না কিন্তু। না, সেটাই আমরা তাই দেখছি যে অবলীলায় গাইতে ইচ্ছে করে। হ্যাঁ সেটাই। সুমন ভাই একটা গান গাইছেন, সেটা শুনে অনিমাদি বলছে আচ্ছা আমি এই গানটা করবো, আবার অনিমাদির গান শুনে সুমন ভাই মনে হচ্ছে না না আচ্ছা ঠিক আছে আমি এটার সাথে এই গানটা করি। আসলে এটাই বোধহয় গানের বা শিল্পের বোধহয় এই জায়গাটাই হয়তো মজার জায়গা, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অবশ্যই। নিশ্চয়ই। বলেন আপনার কোন গানটা গাইতে ইচ্ছে করলো? গান- গমকা খাজানা। ও ও জগদীশ গড, সিং। ও গড, দুজন একসাথে বলেছি, বুঝতে পেরেছে। প্লিজ প্লিজ প্লিজ। টুটুল ভাই থাকলে রিদম আগে। বাহ। गम का खजाना तेरा भी है मेरा भी, ये नजराना तेरा भी है मेरा भी, गम का खजाना तेरा भी है मेरा भी, ये नजराना तेरा भी है मेरा भी, गम का खजाना तेरा भी है मेरा भी। अपने गम को गीत बनाए
राग पुराना तेरा भी है मेरा भी ये नजराना तेरा भी है मेरा भी गम का खजाना तेरा भी है मेरा भी तू मुझको और मैं तुझको समझाऊं क्या तू मुझको और मैं तुझको समझाऊं क्या दिल दीवाना तेरा भी है मेरा भी ये नजराना तेरा भी है मेरा भी गम का खजाना तेरा भी है मेरा भी জাগদীশ সাহেবের সম্ভবত জগদীশ সাহেবের যথাযোগ্য সহধর্মিণী ছিলেন চিত্রা সিং এবং জগদীশ সিং সাহেব এবারে তার গলার যে ঔদার্য এবং যে সুর এবং গাইবার যে ক্ষমতা অসাধারণ অসাধারণ, এত মানে বিউটিফুল, মানে তার আওয়াজ এত এবং চমৎকার। প্রক্ষেপণ কোথায় ভরাট। করতে হবে এবং সাউন্ড নিয়ে শব্দ নিয়ে কিন্তু উনি অনেক খেলতেন এবং অনেক ধরনের পারকাশন অনেক ব্যবহার করতেন, যেটা তার গানের একটা আলাদা বৈশিষ্ট্যই ছিল একেবারে। এবং কথার যে ভারী ব্যাপারটা যে আর কি, মানে বাণীগুলো এত সমৃদ্ধশালী বাণী ছিল, এত রিচ, আর কি অটোমেটিক শুনতে ইচ্ছে করবে যে আর কি কথার জন্য আর কি গানটা কথার জন্য শুনছি না সুরের জন্য শুনছি, সবগুলো ওগুলো মিলিয়ে কিন্তু একটা সৃষ্টি। নিশ্চয়ই চলে গেছেন জগদীশ সিং এবং আপনি নিশ্চয়ই আমরা আশা করি যে যিনি আমাদেরকে এতখানি আমাদের মনকে ভরিয়ে দিয়েছেন, আমাদের হৃদয়কে ভরিয়ে দিয়েছেন, সৃষ্টিকর্তা নিশ্চয়ই তাকে বেহেশতে নসিব করবেন। আপনি কিন্তু বলছিলেন শুরুতে আপনাকে লতাজির একটা গান আপনার খুব অনুপ্রেরণার জায়গা ছিল, যেটা আপনি গাইতে চেয়েছিলেন তখনই, ওইটা কিন্তু মিস করে গেছেন। আচ্ছা আচ্ছা, কোনটা বলেন, কোনটা? ভালোবাসার আগুন জ্বেলে কেন আচ্ছা, জ্বলে ওহো, এটা আরেকটা অসাধারণ গান। খুবই সুন্দর। হ্যাঁ। এবং এই গানটার মধ্যে মধ্যে একটু ক্লাসিক্যাল বা একটু রাগ আশ্রয় সম্ভবত রয়েছে গানটা, হ্যাঁ, যদি ভুল না করে থাকি আর কি। জি, জি। চল শুনি। গানের প্রস্তুতি চলতে থাকুক। আর আপনারা তো জানেন দর্শক, আপনারা দেখছেন হচ্ছে আমাদের অনুষ্ঠান কথা গানে কিছুক্ষণে, যেখানে আমরা চেষ্টা করছি আমাদের শিল্পীর শিল্পী হয়ে ওঠার ভেতরের অজানা কিছুকে আবিষ্কার করার চেষ্টা আমাদের এই অনুষ্ঠান। আজকে গান গাইতে খুবই মজা লাগছে, কারণ হচ্ছে তবলায় যিনি আছেন ওর সাথে একসময় আমার প্রতিদিন দেখা যেত, বসা হতো, আমরা একটা সংগঠন করতাম, সেই সংগঠনের মাধ্যমে, এবং সে কি আর কি আমাদের কম্পিটিশন হতো, ও কত কঠিন তাল বাজাতে পারে, আমি কত কঠিন গান গাইতে পারি, সেই সময়কার গান এগুলো আর কি। আমরা দুজন বসে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতাম, এবং দেখা যেত যে আমাদের গান শুনে শুনে আরো অনেকেই উদ্বুদ্ধ হতো, আর এই গানটা কার গান করছিস রে, সেদিন পরের দিনে গিয়ে ক্যাসেট, তখন তো ক্যাসেট ছিল, সিডির চল ছিল না, একটা গান শুনতে গিয়ে আমরা আরো 4টা-5টা গান পেয়ে যেতাম একই সাথে, সুন্দর সুন্দর গান, সেই সময়কার গান। বাপিদাকে ধন্যবাদ, আজকে পেয়েছে অনেকদিন পর। সুমন ভাই, এরকম অনিমাদি যেরকম চ্যালেঞ্জ দিতেন, সেরকম আজকে একটা চ্যালেঞ্জ হয়ে যাবে নাকি? চ্যালেঞ্জ তাল দিয়ে, হ্যাঁ হয়ে যাক চ্যালেঞ্জ। আজকে সুরের চ্যালেঞ্জ, সুরের খেলা। খুবই ভালো জি, লাগছে, খুবই হ্যাঁ, ভালো লাগছে। অনিমাদি। ভালোবাসার আগুন ঝেড়ে কেন চলে যায়, ভালোবাসার আগুন ঝেড়ে কেন চলে যায়, ব্যথার বাতাস ঘিরে মরে, ব্যথার বাতাস ঘিরে মরে, আমার আমিনায় ভালোবাসার আগুন জ্বেলে
যে আমাদের বাংলা গানের জগৎকে এত সমৃদ্ধশালী করে গেছেন এবং ওনার এত অসাধারণ সব গান আছে না, মানে একটা শুনলে আরেকটা একদম চলে আসে সেই না? সময় কিন্তু আবার অনেক শিল্পী উনাকে ফলো করে উনার মতো গলা করে অনেকে গেয়ে বিখ্যাত হয়েছেন, যেমন সুমন কল্যাণপুর আছেন, তারপরে অরুন্ধতী হোম, এদের গলা জি। কিন্তু লতাজির কাছাকাছি, কিন্তু তারাও পরে সক্রিয়ভাবে এরকম কোন গানের কথা কি মনে হ্যাঁ, পড়ে হ্যাঁ, যেটা অবশ্যই। লতা বলেন তো কোন গানটা? অরুন্ধতী হোমের একখানা গান আছে, হ্যাঁ, ছোট্ট এত একটু বড় লতা, শুনতে ঈশার পারি? স্কেল। জাস্ট মুখটা যদি একটু অল্প, শুনি অল্প, আর কি। হ্যাঁ। তাহলে আমরা বুঝতে পারবো যে লতাজির এত গানে বড় আকাশটাকে ভরলে যোজনা, ও গো চাঁদ, এ রাতে আজ তোমায় বোঝা যায়। এত বড় আকাশটাকে ভরলে যোজনা, ও গো চাঁদ, এ রাতে আজ তোমায় বোঝা যায়। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই উকি, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই উকি, যদি আর হাস তুহানা একই চোখে যায়। এত বড় আকাশটাকে ভরলে যোজনায়, ও গো চাঁদ, এ রাতে আজ তোমায় বোঝা যায়। অসাধারণ। মানে লতাজি এতই বড় মাপের মানুষ যে তাকে কপি করলো, তাকে অনুকরণ বা অনুসরণ করলেও যেটা তৈরি হয় সেটাও আবার অনেক বড় জিনিস হয়ে যায়। শিল্পের যে কি মাহাত্ম্য, কি সৌন্দর্য, এই জায়গাটাতে বোধহয় সেটাই ধরা পড়ে, তাই না? আচ্ছা, সুমন ভাই, এখন আপনার কাছে কোনটা শুনবো বলেন? আমি হেমন্ত মুখার্জির জি, বন্ধু তোমার পথের সাথী কে। আরেকটি বিশাল সমুদ্র। একদম একদম একদম। আমার ছোট করে সরি, কোনটা করবেন? বন্ধু তোমার পথের সাথী কে। ও, চমৎকার গান। লা লা বন্ধু তোমার পথে সাথীকে চিনে নিও, মনের মাঝে চিরদিন তাকে রেখে নিও। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে রেখে নিও। ভুলো না তার ডেকে নিতে তুমি, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। খুশির খেয়ালে পাল তুলে যেও চিরদিন, হাসি আর গানে শোধ করে যেও যত ঋণ। স্মৃতির পটেতে যত ব্যথা আছে ভুলে যেও, ভুলো না তার ডেকে নিতে তুমি, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও। ফুলের কথা শুনে বকুল হাসে কই, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ঝুলিতে আগুন আসে কই, তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু আসো না তো। হরির কথা শুনে বকুল হাসে কই, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। তুমি আছো আমি আছি তার অনুভবে তোমারে যে পাই, শুধু দুজনে শুধু যে গানে
রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে এই রাত শুধু জীবনে, ওই চাঁদ শুধু দুজনে, দুজনে ওই রাত তোমার। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারায় আর কত কালে রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারায় আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। বন্ধুরা, যে একটা মুশকিলে কিন্তু ফেলে দিয়েছেন আমাদেরকে সুমন রাহাত এবং অনিমা। মানে এইভাবে যদি ওনারা করতে থাকেন না গান, তাহলে আমাদের আজকে অন্য সমস্ত অনুষ্ঠান বাদ দিয়ে সারাক্ষণ গান শুনতে হবে। কিন্তু সে উপায় নেই, আমাদের জন্য খুব একেবারে সময় নির্ধারণ করাই আছে। ছাড়তে মন চাইছে না, কিন্তু ছাড়তে হবে। অল্প সময়ের জন্য ছোট একটা বিরতি, আবারও ফিরে আসছি কথা গানে কিছুক্ষণ এই অনুষ্ঠানে, এই আয়োজনে।